হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতটা প্রিয় ছিল, আল্লাহর কাছে কতটা প্রিয় ছিল এবং তিনি মুসলিম উম্মার কাছে কতটা প্রিয় হওয়া উচিত, মুসলিম উম্মার কাছে তার প্রত্যেকটা মুসলিমের অন্তরে কতটা মাওলা আলীর সম্পর্কে ভালোবাসা হৃদয়ে ধারণ করা উচিত, আমরা সেই বিষয় সম্পর্কে দুই একটা কথা বলবো। আপনারা একটু খেয়াল করে শুনবেন। আমি আপনাদেরকে হাদিসে পাক থেকে একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করব, যেটা হাদিসটা এসেছে আপনার বুখারী শরীফের প্রথম খণ্ডে আসছে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই হাদিসটা নকল করেছেন। আমরা সেই হাদিসটা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআলিয়্যিন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দ। মুত্তাফাক আলাইহি। এটা বুখারী মুসলিম উভয়ই রওয়ায়াত করেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কায়নাতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, ইনার ব্যাপারে হুজুর বললেন, আলী হচ্ছে আমার নিকট এমন বিমানজিলাতি হারুনা মিন মূসা, মূসা আলাইহিস সালামের কাছে হারুন যেমন ছিল আমার কাছে আলী তেমন, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দ, শুধু পার্থক্য এটাই আমার পরে কোন নবী আসবে না। তাহলে এখান থেকে কি ইঙ্গিত বোঝা যায়, যদি নবীর পরে কেউ নবী হতো তাহলে হযরত আলী হতো। এখানে মূল কথা হচ্ছে যেটা কাম টু দি পয়েন্ট, হুজুর বললেন আমার কাছে আলীর মর্যাদা এতটুকু, মূসার কাছে হারুনের মর্যাদা যেমন ছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালামের নবুয়ত প্রকাশ করার জন্য, রিসালাতের কাজ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি দরখাস্ত করে মঞ্জুর করেছেন একজন সঙ্গী হিসাবে। তিনি কে ছিলেন? তিনি হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন। তো হযরত মূসা আলাইহিস সালামের রিসালাত, তাওহীদের দাওয়াতি কাজের মধ্যে ওনার সঙ্গী হিসাবে ছিল কে? হযরত হারুন। তো হুজুর বললেন মূসার কাছে হারুনের গুরুত্ব যতটুকু আমার কাছে আলী ততটুকু। নবীজি এটা স্পষ্টভাবে বুঝাই দিলেন। এখন হারুন আলাইহিস সালামের রিসালাতের, তাওহীদের দাওয়াত এটা একমাত্র সঙ্গী ছিলেন হযরত হারুন। এখন আমার নবীর রিসালাত, তাওহীদের দাওয়াত, দ্বীনের দাওয়াত, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমরা প্রকৃত ইসলাম, প্রকৃত ধর্ম, যেটা আমরা এটা কার মাধ্যমে পেয়েছি? রাসূলের মাধ্যমে পেয়েছি। তো এটাকে প্রচার করতে যায়, এগুলো একটা ইউনিট তৈরি করতে যায়, আমার রাসূলকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তিনি হযরত আলী। তো এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কাছে মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, যেমন মাকাম, আমার কাছে ঠিক তেমন আলীর মাকাম, শুধু পার্থক্য এটুকুই যে আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এবার আপনি একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসটা দিয়ে আপনি একটু আন্দাজ করেন তো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাওলা আলী মর্যাদা কতটুকু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আলীকে যারা অভিভাবক মানবে তারা আমি রাসূলকে অভিভাবক মানলো, যারা আলীর বিরোধিতা করলো তারা আমার বিরোধিতা করলো। তো আলী যার মাওলা আমিও তার মাওলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে মুসলিমদের, ইমানদারদের একজন অভিভাবক তিনি বানায়া দিলেন। তো অভিভাবক কে? মাওলা আলী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিষ্কার করে দিলেন। এখানে তো ফিতনা তৈরি করা, এখানে গঞ্জাম তৈরি করা, বিভিন্ন ভাবে এটাকে ডাইভার্ট করে মানুষকে ভুল বোঝানো, এটা তো কোনো আলেম বা কোনো মুসলিমদের এটা শোভা পায় না। এখানে তো পরিষ্কার কথা আছে, এখানে শুধু ইঙ্গিত না, এখানে পরিষ্কার কথা আছে। তাহলে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব যাকে দিয়েছেন, তো হুজুর যদি গুরুত্ব দেয় আর আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করাটা তো এটা শুধু নিতান্তই আপনার মুখের কথা, এটা তো আপনার হৃদয়ের কথা হতে পারে না, এটা ঈমানের কথা হতে পারে না। আপনি যদি হুজুরকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকেন, হৃদয় থেকে ভালোবেসে থাকেন, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন আপনি সেটা পছন্দ করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দের, সবচাইতে পছন্দের প্রথম পছন্দটাই হচ্ছে, সবচাইতে প্রিয় হচ্ছে ফাতেমা, তারপরে হচ্ছে হযরত আলী, সহিহ riwayat দ্বারা প্রমাণিত, তারপরে হচ্ছে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা নবীর কাছে সবচাইতে প্রিয়। এরপরে ধারাবাহিকভাবে সবাইকে নবী ভালোবাসতেন, কিন্তু নবীর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে গুরুত্বের জায়গা কোনটা? মা ফাতেমা এবং মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হচ্ছেন নবীর কাছে সবচাইতে প্রিয়। তো নবীর কাছে যদি মাওলা আলী প্রিয় হয়, নবীর কাছে যদি ইমামে হাসান প্রিয় হয়, নবীর কাছে যদি ইমামে হুসাইন প্রিয় হয়, তাহলে আপনার কাছে যদি প্রিয় না হয়, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই, আপনি কামেল ইমান আপনার হয় নাই, আপনার ইমানের মধ্যে ভেজাল আছে। অতএব আপনার এই ইমান, ভেজাল ইমান নিয়ে যদি আপনি পরকালে যান, আপনার হেদায়েতের বা আপনার নাজাতের কোনো রাস্তা খুঁজে পাবেন না। অতএব হুজুর যেহেতু হযরত আলীকে এই মর্যাদা দিয়েছেন, বা এরকম পর্যায়ে হুজুর ওনাকে মাপতেন, গণতেন, বা ওনার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আপনাদের কাছে কেন আল্লাহ রাসূল সাহাবাদের সামনে এগুলো বললেন? সাহাবারা যাতে করে বুঝতে পারে আলীর মর্যাদা কি, আলী কেমন আমার কাছে। তাইলে নবীর কাছে সবচাইতে প্রিয়, যেমন মুসা আলাইহিস সালামের কওমের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ঘনিষ্ঠ তিনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। তো উম্মতে মুহাম্মদীর কাছে হুজুর যে বললেন যে মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন, ঠিক তেমন উম্মতে মুহাম্মদীর ভিতরে আমার নবীর কাছে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু
তিনি ততটাই প্রিয়। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার মাথায় নিতে হবে। শুধু হাদিসটা পড়লাম আর চলে গেলাম, অর্থটা করলাম, ব্যাখ্যা করলাম, চলে গেলাম, কিন্তু আপনি গভীরে ঢুকলেন না। আপনি একটু গভীরে ঢুকে দেখুন, চিন্তা করুন, আপনি একটু নিজে নিজে একটু অ্যানালাইসিস করুন, একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন, একটু ভিতরে ডুব দেন, তাহলে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীর মর্যাদা কেমন। আমরা আজকে শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করলাম, অসংখ্য হাদিস আছে, অনেক হাদিস, যেটা যত সামনে আমরা আলোচনা করব তত আপনারা বুঝতে পারবেন। কেন বলছে, এই জন্য আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি, আমরা যখন বিষয়গুলো নিয়ে যখন পড়াশোনা করি বা এগুলো নিয়ে যখন আমরা একটু মোতালা করি, যত পড়ি মনে হয় যেন নতুন নতুন কিছু পড়তেছি। তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো।